어떻게 된 거예요? 지금 하이제킹 상황이야. 1971 সালের 24 নভেম্বর অরিগনের পোর্টল্যান্ড থেকে সিয়াটল যাচ্ছিল নর্থ ওয়েস্ট অরিয়েন্ট এয়ারলাইন্সের ফ্লাইট 305। এটি মাত্র 30 মিনিটের বিমান যাত্রা ছিল। বিমানটিতে তখন 36 জন যাত্রী ও 6 জন ক্রু মেম্বার ছিলেন। যাত্রীরা কেউই জানতেন না তাদের সাথে আজ কি হতে যাচ্ছে। বোয়িং 727 বিমানটিতে কালো সুটকেস হাতে মধ্যবয়স্ক এক লোক ওঠেন, যিনি নিজেকে পরিচয় দেন ড্যান কুপার হিসাবে, এবং তিনি বিমানের একদম শেষ সিটে বসেন। তার সিট নাম্বার ছিল 18E। বিকাল 3টার দিকে সিয়াটলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বিমানটি। টেক অফের কিছুক্ষণ পর ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ফ্লোরেন্স সেপনারের হাতে একটি চিরকুট ধরিয়ে দেন ড্যান কুপার, এবং তিনি বলেন, মিস, আপনাকে এই নোটটি পড়া উচিত এবং পাইলটদেরও তা জানানো উচিত। কুপারের দেয়া এই নোটটিতে ছিল, আমার কাছে বম আছে এবং আপনাদের এই বিমানটি হাইজ্যাক করা হয়েছে। ডিবি কুপার ওই ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে এটাও বলেন যে আমার এই ব্রিফকেসে 8টি ডায়নামাইট ও একটি ডিটোনেটর রয়েছে, আপনি চাইলে তা দেখতে পারেন। এরপর কুপার বলেন মুক্তিপণ হিসাবে তাকে দিতে হবে $2 লাখ, সাথে দিতে হবে 2 সেট প্যারাশুট, এবং সিয়াটল বিমানবন্দরে বিমান অবতরণ করার পর পুনরায় জ্বালানি ভরার জন্য সেখানে থাকতে হবে ফুয়েল ট্রাক। তিনি এটাও বলেন ভুলেও চালাকি করার চেষ্টা করবেন না, নয়তো বিমানটি বোম দিয়ে উড়িয়ে দেয়া হবে। যাত্রীরা তখনও বুঝতে পারেনি যে বিমানটি হাইজ্যাক করা হয়েছে। পাইলট উইলিয়াম স্কট এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে দ্রুত যোগাযোগ করেন এবং হাইজ্যাকের বিষয়টি স্পষ্টভাবে তাদেরকে জানান। খবরটি জানাজানি হতেই দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন। স্থানীয় পুলিশ ও FBI মুক্তিপণের অর্থ ও অন্যান্য সরঞ্জামাদি জোগাড় করার জন্য মাঠে নেমে পড়ে। তবে সমস্যা হলো স্থানীয় পুলিশ ও FBI এর এই অর্থ জোগাড় করতে বেশ কয়েক ঘন্টা সময় লেগে যায়। তখন কুপার পাইলটদের বলেন বিমানটি যেন ল্যান্ড করানো না হয়, যার কারণে 30 মিনিটের এই যাত্রা 3 ঘন্টাতে রূপ নেয়। পাইলট যাত্রীদের বলেন আমরা কিছু টেকনিক্যাল সমস্যা ফেস করছি, যার দরুন আমাদের অবতরণ করতে কিছুটা বিলম্ব হচ্ছে। অন্যদিকে প্রশাসন ধরে নিয়েছিল বিমানটি একবার মাটিতে নামলে কুপারকে ধরতে খুব একটা কষ্ট হবে না তাদের। সিয়াটলের এক ব্যাংক থেকে জোগাড় করা হয় নগদ $2 লাখ। কুপারকে ফাঁদে ফেলতে FBI নেয় এক অভিনব কৌশল। জোগাড় করা হয় $20 10,000 নোট, সংরক্ষণ করে রাখা হয় নোটগুলোর সিরিয়াল নাম্বার। সময় তখন 5টা 45 সিয়াটল বিমানবন্দরে অবতরণ করে হাইজ্যাক হওয়া বিমানটি। কুপারের কাছে পৌঁছে দেওয়া হয় নগদ অর্থ ও প্যারাশুট। বিমানে জ্বালানি ভরার পর মুক্তি দেওয়া হয় 36 যাত্রী ও 2 জন ক্রু মেম্বারকে। খানিকক্ষণ পরে আবার আকাশে ওড়ে বিমানটি। রাত 10টায় নেভাদার রেনো বিমানবন্দরে অবতরণ করে হাইজ্যাক হওয়া বিমানটি। বিমানের ভেতরে ঢুকে অবাক হয়ে যায় FBI, রেনো পুলিশ আর ন্যাশনাল গার্ড। কোথায় হাইজ্যাকার, কোথায় টাকা, কোথায় বোমা? ড্যান কুপারের চিহ্ন নেই কোথাও। এখন প্রশ্ন হলো মাঝ আকাশ থেকে $2 লাখ নিয়ে কোথায় হারিয়ে গেল হাইজ্যাকার ডিবি কুপার? কুপারের সাথে পাইলটদের সর্বশেষ কি কথোপকথন হয়েছিল তা জানতে হলে একটু পেছনের দিকে যেতে হবে। He was the first man in US history to hijack a plane for ransom. He leapt out of a commercial jet with a parachute, $200,000, and was never seen again, dead or alive. সিয়াটল বিমানবন্দরে অবতরণ করার পর কুপারের চাহিদা অনুযায়ী বিমানটিতে পুনরায় জ্বালানি ভরানো হয়। কুপারের কাছে পৌঁছে দেওয়া হয় নগদ অর্থ ও প্যারাশুট। এরপর বিমানে একজন পাইলট ও একজন কেবিন ক্রু রেখে সকল যাত্রীকে মুক্তি দেন কুপার। এরপর কুপারের আদেশ অনুযায়ী বিমানটি অজানার উদ্দেশ্যে রওনা দেয়। তখন বিমানটিতে শুধুমাত্র একজন পাইলট, একজন কেবিন ক্রু ও হাইজ্যাকার ডিবি কুপার ছিলেন। কুপার তখন পাইলটকে কিছু ইনস্ট্রাকশন দিতে থাকেন, মানে বিমানটিকে কোথায় নিয়ে যাওয়া হবে, বিমানের গতি কত হবে, কত উচ্চতায় বিমানকে রাখতে হবে, এই বিষয়গুলো বলতে থাকেন। কুপার পাইলটকে বলেন বিমানকে মেক্সিকোর দিকে নিয়ে যেতে, মাটি থেকে যেন বিমানটি 15,000 ফিট উচ্চতায় থাকে, বিমানের পাখার পজিশন যেন 15 ডিগ্রিতে থাকে এবং প্লেনের গতি যত কম রাখা যায় ততই ভালো। এরপর যা ঘটতে যাচ্ছে তা সত্যি অকল্পনীয় ছিল, যেন এক সিনেমার গল্প। কুপার ওই কেবিন ক্রুকে বলেন যেন তিনি পাইলটের সিটে গিয়ে বসেন। কিছুক্ষণ পরে পাইলটের সামনে একটি ওয়ার্নিং ভেসে আসে, যেটি দিয়ে পাইলট বুঝতে পারেন বিমানের পেছনের দরজা হয়তো খোলা হয়েছে, এবং হয়েছেও তাই। ডিবি কুপার বিমানটির পেছনের দরজা খুলে তার টাকার ব্যাগ এবং প্যারাশুট নিয়ে উড়ন্ত বিমান থেকে ঝাঁপ দেন। এরপর রাত 10টায় নেভাদার রেনো বিমানবন্দরে পাইলট বিমানটিকে অবতরণ করান। বিমানের ভেতরে ঢুকে অবাক হয়ে যায় FBI, রেনো পুলিশ আর ন্যাশনাল গার্ড। কোথায় হাইজ্যাকার, কোথায় টাকা, কোথায় বোমা, আর কোথায় বা ড্যান কুপার? কোনো চিহ্ন ছিল না ড্যান কুপারের।
এরপর একটি অনুসন্ধানী টিম গঠন করা হয়। পুলিশ বিমানে একটি টাই খুঁজে পান। ধারণা করা হয় সেটি ডিবি কুপারের টাই ছিল। বিমানকর্মী ও যাত্রীদের সাথে কথা বলে তৈরি করা হয় কুপারের স্কেচ। পাহাড়, বন, জঙ্গল সহ সকল সম্ভাব্য এরিয়ায় জোর তল্লাশি চালিয়েও পাওয়া যায়নি কুপারের খোঁজ। দীর্ঘ ৪৫ বছর ধরে এই অনুসন্ধান চলতে থাকে। অবশেষে ২০১৬ সালে অফিসিয়ালি এই অনুসন্ধান বন্ধ ঘোষণা করা হয়। দীর্ঘ ৪৫ বছর ধরে চলতে থাকা এই অনুসন্ধানে বেশ কিছু তথ্য প্রমাণ খুঁজে পেলেও কোনো তথ্যই ডিবি কুপারকে সঠিকভাবে শনাক্ত করতে পারেনি। অবশেষে ১২ জুলাই ২০১৬ সালে এই অনুসন্ধানকে অমীমাংসিত রেখেই বন্ধ ঘোষণা করা হয়। এখনও কেউ জানতে পারেনি ডিবি কুপার কে ছিলেন, কোথা থেকে এসেছিলেন আর কোথায় বা চলে গেলেন। আপনার কি মনে হয়, কুপার কি সেদিন বিমান থেকে প্যারাশুট নিয়ে লাফ দেওয়ার পর প্রাণে বেঁচে গিয়েছিলেন? আমাদের কমেন্টে জানাতে পারেন। He was the first man in U.S. history to hijack a plane for ransom. He leapt out of a commercial jet with a parachute, $200,000, and was never seen again, dead or alive.